যারা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিলেন তারা আবার একটা রাজনৈতিক গভর্নমেন্টের অংশ হবেন, তাহলে তারা কতটা নিরপেক্ষ ছিলেন না সেই জায়গায় প্রশ্ন উঠতেই পারে। আমরা এটাকে খুব বেশি ফেয়ার মনে করি না। ছাত্র উপদেষ্টারা কিন্তু পদত্যাগ করেছিল নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টা একটা দলের সাথে সংযুক্ত। তারপরেও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছিল। এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে।